জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর, যিনি তামাম কায়নাতের একমাত্র মালিক। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিনের একজন সৃষ্টিকর্তা, তিনি কে? সকলে জবান খুলে বলুন, কে? আল্লাহ। তিনি এই পৃথিবীকে বানিয়েছে পানির উপরে ভাসমান। আমরা যে জমিনটার উপরে আছি, এই জমিনটা পানির উপরে ভেসে আছে। আমরা নিশ্চয়ই ছোটবেলায় স্কুলে পড়েছি, 3 ভাগ পানি 1 ভাগ ডাঙা। পুরো পৃথিবীটাই পানির উপরে ভাসমান। এবং এই পৃথিবীকে যখন পানির উপরে রাখা হয়, সৃষ্টি করা হয়, তখন এই পৃথিবী কিন্তু পানিতে টলমল করে। যেমন নৌকোয় গেলে, আমরা জাহাজে গেলে দেখি টলমল করে, এরকম টলমল করছিল। তাই মহান সৃষ্টিকর্তাই বিশাল বিশাল পাহাড়গুলোকে পেরেক হিসাবে, যেমন আমরা কাঠকে সেঁটে দিই যাতে টলমল না করে, পাহাড়গুলোকে পেরেক হিসাবে ব্যবহার করে পৃথিবীকে সেঁটেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কত মহান, বুঝতে পারছেন? যিনি এই বিশাল আসমানকে বিনা খুঁটিতে রেখেছে। সামান্য এইটুকু প্যান্ডেল রাখতে গিয়ে আমাদেরকে কত বাঁশ খুঁটি হিসাবে ব্যবহার করতে হয়েছে, কত বাঁশ আমাদেরকে চালা হিসাবে, পাটা হিসাবে ব্যবহার করতে হয়েছে। আর আমাদের স্রষ্টা, আমাদের সৃষ্টিকর্তা, তিনি এত মহান, এই বিশাল আসমানকে বিনা খুঁটিতে দাঁড় করিয়ে রেখেছেন আমাদের জন্য ছাদ হিসাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি যা কিছু বানিয়েছেন, জমিন, আসমান, চাঁদ, সূর্য, পাহাড়, পর্বত, নদ, নদী, সাগর, গাছপালা, তরু লতা, পশু পাখি, জীব জন্তু, সব কিছুর মধ্যে থেকে শ্রেষ্ঠ বানিয়েছে মানুষকে। ফেরেশতাদের থেকেও শ্রেষ্ঠ মানুষ, চাঁদের থেকেও শ্রেষ্ঠ মানুষ, সূর্যের থেকেও শ্রেষ্ঠ মানুষ, পাহাড়ের থেকেও শ্রেষ্ঠ মানুষ, সাগরের থেকেও শ্রেষ্ঠ মানুষ। আর এই মানুষকে তিনি বানিয়েছেন ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র তিনার উপাসনা, তিনার দাসত্ব করার জন্য। আর বাকি যা কিছু বানিয়েছে সবকিছুই আমাদের খেদমতের জন্য। সূর্য আমাদের উপকারের জন্য, চাঁদ আমাদের উপকারের জন্য, এ জমিন আমাদের জন্য বিছানা, গাছপালা আমাদের জন্য, নানা রকম কোয়ালিটির খাদ্য, মাছ, হাজারো রকম গোস্ত, হাজারো রকম শাকসবজি, হাজারো রকম ফলমূল, সব বান্দা বান্দির উপকারের জন্য, আমার আপনার কল্যাণের জন্য মালিক বানিয়েছে। যেগুলো তোরা খা, ভোগ কর, উপভোগ কর, কিন্তু দাসত্ব আমি ছাড়া অন্য কারো নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি আমাদেরকেই কত সুন্দর করে বানিয়েছে, দেখেন না? বাপ আর মা এক জায়গায় হলেন, বাপের শরীরের কিছু নাপাক পানি মায়ের শরীরে গেল। ওই পানিটার মধ্যে তোমার আমার মতো কয়েক হাজার কোটি কোষ থাকে, যেটাকে স্পাম বলা হয়। কথা বুঝে আসছে? কিন্তু সব কটাকে মালিক মেরে দিলেন। তোমাকে বাঁচালো, তোমাকে বাঁচালো, আমাকেও বাঁচালো। মায়ের রেহেমে গেলাম, 120 দিন মায়ের রেহেমে ছিলাম। প্রথমে 40 দিন একটা গোলাকার গোস্তের নাই পড়েছিলাম। 41 দিন থেকে ডিজাইন শুরু হচ্ছে। মনে রাখবেন, পৃথিবীতে যা কিছু মালিক সৃষ্টি করেছে, কোন জিনিসে তিনি হাত লাগাননি। শুধুমাত্র মানুষকে তৈরি করার সময় তিনি কুদরতি হাত লাগিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হায়, আমরা সেই মানুষ, দুদিনের দুনিয়ায় এসেছি একটা পরীক্ষা দিতে। পরীক্ষাটা কি? যিনি বানিয়েছেন তিনাকে ভালোবাসি কিনা। তিনি আগে না অন্য কেউ আগে? তিনার জন্য সবকিছু, না তিনাকে ভুলে গিয়ে সবকিছুর পিছনে ছুটি? এটাই পরীক্ষা। সার অংশে সংক্ষেপে বলছি, যদি আমরা এই দুনিয়ার জিন্দেগিতে সবকিছুটা করি তিনার খুশি মতো,
তাহলে তিনি একদিন আমাদেরকে দুনিয়া থেকে তুলে নেবে, যেটা মৃত্যু বলা হয়, ইন্তেকাল করা, স্থান পরিবর্তন করা। তুলে নিয়ে তিনি আমাদেরকে কবর, কবর থেকে মাহশর, মাহশর থেকে হয় জান্নাত নাই জাহান্নাম। যদি আমরা প্রভু সৃষ্টিকর্তার কথা মতো চলি, তাহলে তিনি আমাদেরকে চির শান্তির জান্নাতের মেহমান বানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে কোনোদিন মৃত্যুও নাই, শেষও নাই, অভাবও নাই, কষ্টও নাই। তো যাক, তিনি আমাদেরকে মায়ের পেটে তৈরি করলেন, হাড়, গোস্ত, রগ, রিসা সেটিং করে চামড়াকে দিয়ে প্যাকিং করে দিলেন। দিবার পর 120 দিন পর আমাদের শরীরে তিনি রূহ দিলেন। রূহটা কি? তিনার হুকুম। রূহটা কি? আল্লাহর হুকুম। এই রূহ দিলেন, দিবার পর আমরা মায়ের পেটে লড়ে উঠলাম। মা বড় খুশি হলো, ডাক্তারখানায় গেল। এখন মডার্ন দুনিয়া, নানা রকম মেশিন বাহির হয়েছে। ডাক্তার মায়ের পেটে মেশিন লাগালো, মায়ের কানে দিল, মা শুনছে। বাচ্চা অর্থাৎ তুমি আমি নিঃশ্বাস নিচ্ছি, মায়ের মনটা খুশি হচ্ছে, আমার বাচ্চা ঠিক আছে। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? হাই, সেই মহান স্রষ্টা আমাদেরকে বানিয়েছে। দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, দুটো কান দিয়েছে, দুটো চোখ দিয়েছে। শুধু এই চোখের কথাই যদি বলি, একটা একটা চোখে কত হাজার লেন্স বা ক্যামেরা আছে জানো? একটা একটা চোখে 13,000 কোটি করে লেন্স আছে। 150 বছরের বিজ্ঞান মেনে নিয়েছে। আমি বিজ্ঞানের কথা বলছি না, আমি নূর নবীর কথা বলছি। কেন, আমার ঘরের 8 বছরের বাচ্চা যা জানে, পৃথিবীর বড় বিজ্ঞানী সে এখনো সে জায়গায় পৌঁছাতে পারেনি। বলুন আলহামদুলিল্লাহ। বলবেন না আলহামদুলিল্লাহ? আমার ঘরের 8 বছরের মাদ্রাসার ছেলেকে নিয়ে আসেন, জিজ্ঞেস করুন তো বাপ 7 তবক আসমানের উপরে কি আছে, সে তখন বলবে সিদরাতুল মুনতাহা আছে। তারপরে কি আছে? আল্লাহর আরশ আছে। তারপরে কি আছে? লা মাকান, যেখানে কোনো মাকানই নাই, কোনো কাল নাই, স্থান নাই, সেটা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বিজ্ঞান বলছে প্রথম আসমানের উপরে কি আছে, বলছে লা আদরি, জানি না। পৃথিবীর বড় বিজ্ঞানী একদিকে রাখো, আর মোস্তফার গোলামের ঘরের ছেলে 8 বছর বয়স মাদ্রাসার চৌকাঠ থেকে 2-4 বার ঘুরে এসে বলছে 7 তবক আসমানের উপরে আল্লাহর আরশ আছে। এক আসমান থেকে আরেক আসমান কতটা? পৃথিবী থেকে প্রথম আসমান যতটা, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান ততটা, দ্বিতীয় থেকে তৃতীয়টা ততটা, তৃতীয় থেকে চতুর্থটা ততটা, চতুর্থ থেকে পঞ্চম ততটা, পঞ্চম থেকে ষষ্ঠম ততটা, ষষ্ঠম থেকে সপ্তম ততটা, আর এখান থেকে সপ্তম যতটা, ওই সপ্তম থেকে আরশ, কুরসি, এমন করে লাওহে মাহফুজ রয়েছে, এমন করে যেখানে সিদরাতুল মুনতাহা জিবরিল থাকে, ওটা হলো ততটা। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মাদ্রাসার 7 বছরের বাচ্চা বলে দিচ্ছে। এজন্যই তো উঠে পড়ে লেগেছে মাদ্রাসাগুলো কি করে বন্ধ করা যায় না, আমাদের বিজ্ঞানী চলছে। শুনছেন তো নাকি? এজন্য উঠে পড়ে লেগেছে, মাদ্রাসা বন্ধ করো। কি সমস্যা? মাদ্রাসায় কি হচ্ছে? মাদ্রাসা কি ক্ষতি করেছে? মাদ্রাসায় প্রকৃত শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসায় দেশ প্রেমের শিক্ষা দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমি ওইদিকে যাচ্ছি, পর আমি যেটা বলছিলাম, দুটো চোখে তাহলে কত ক্যামেরা আছে, লেন্স, যে ভাষাটা আপনারা বুঝবেন। 13,000 26,000 কোটি লেন্স আছে দুটো চোখে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটার সঙ্গে আর একটার কোনো কানেকশন নেই, প্রত্যেকটা তার আলাদা। যেমন আমাদের দেশে কারেন্টের তার আছে, ওই তার যদি একটা তার ঠেকে যায়, ফিউজ উড়ে যায়, এই তারও যদি ঠেকে যায়, চোখের ফিউজ উড়ে যাবে, মানে রোশনি চলে যাবে। ভাবুন তো সেই মহান সৃষ্টিকর্তা কত দামি, কত আমাদেরকে ভালো, কত পাওয়ার কিনা। শুনছেন তো নাকি? এই এত ক্যামেরা দিয়ে আল্লাহ এর বিনিময়ে কিছু নিয়েছে নাকি? ওই গো বলবেন তো নিয়েছে। আপনারা কি শুনতে এসছেন জানি না, যদি কারো কিছু শোনার থেকে বলুন না, আমি আমার মতো করে বলবো, শুনবেন। তাহলে একটু সরাসরি দিতে হবে, কেন আমি কবরস্থানে তো বসে নাই, আর জীবনের প্রথমবার এসলাম। আসার আগেই তো ভাইরা রিকোয়েস্ট করছে আপনাকে আবার আসতে হবে। আমি সেটা পরের কথা, আব্বার সঙ্গে কথা বলবো, তারপর তার কথা। ভালোবাসেন আপনারা, জানি অনেক ভালোবাসেন,
আব্বাজান হুজুরের মুখ থেকে শুনি, আজ থেকে নয় প্রায় 6-7 বছর ধরে আব্বাও বুঝাচ্ছে একবার যাও একবার যাও একবার যাও, কিন্তু নদী পার হওয়ার জন্য ডুবে মরে যাব না, না ওর জন্য কারণ নাই, কি এত দূরে আসে বলেন না, এখন যাওয়ার সময় যদি বলে এখন শুকিয়ে গেছে যাওয়া যাবে না, তাহলে গেল তো। এই সব অনেক সমস্যা, যাক তারপরে এসে কিন্তু ভালো লাগছে। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, আপনাদের এই ভালোবাসাও কবুল করুক, জান্নাতে যেন একসাথে রাখে, বলুন আমিন। এর চেয়ে আর কিছু চান নাকি? জান্নাতে যেন আমাদেরকে একসাথে রাখে, বলুন আল্লাহুম্মা আমিন। এখানে অনেক দূরে দূরে হয়ে গেছি, জান্নাতে একসাথে থাকলে দূরে হবে না, সব সময় দেখা হবে। আর জান্নাত খুব সুন্দর, যার বিবরণ দিলে আপনারা অবাক হয়ে যাবেন। তো যাই হোক, আমি যেটা বুঝাতে চাইছি, তাহলে আল্লাহ আমাদেরকে কত বানিয়েছে বলুন। দুনিয়ায় কেউ যদি এক মুঠো ভাত দেয়, দুনিয়ায় যদি কেউ একবার আপনার পাশে দাঁড়ায়, আপনি তার জন্য কত কি করছেন। ধরুন এই নদীতেই পার হচ্ছেন, কোনো কারণবশত হঠাৎ করে আপনি ডুবে যাচ্ছেন, আর আরেকজন কেউ এসে আপনাকে নৌকো নিয়ে তুললো, আপনি কি বলবেন? যে ভাই তুই আমার জান বাঁচালি, বল তুই কি চাস, কি যা চাইবি তাই দেবো, কেন জান বাঁচিয়েছিস। কখনো আমার আল্লাহকে বলেছেন যে আল্লাহ আপনি আমাকে দৈনিক কোটি কোটি বার বাঁচাচ্ছেন, নিঃশ্বাস টানার ক্ষমতা কে দিয়েছে? আর ছাড়ার ক্ষমতা? যদি নিঃশ্বাস টেনে আর না ছাড়তে পারেন ডেট, আর ছেড়ে যদি টানতে না পারেন তাও ডেট। আমাদের এখানে একটা ফারিস্তা বসানো আছে, সেই ফারিস্তা যখন টানে সঙ্গে সঙ্গে কানেকশন হয় আল্লাহর সাথে, কুদরতের বাইরে, জ্ঞানের বাইরে ভাই তোমার আমার এ কুদরত আল্লাহ। আল্লাহ টেনেছে রুকে দেবো, আল্লাহ বলে না, অমনি ছাড়তে দেয়, ছেড়েছে রুকে দেবো না। যেদিন আল্লাহ বলবে আর ছাড়তে দিস না, সেদিনই হবে তোমার আমার ডেট, মৃত্যু। সেই আল্লাহকে ভালোবাসেন, পেয়ার করেন, তিনি আমাদেরকে সব থেকে সম্মানিত করেছেন। তিনি আমাদেরকে দুটো হাত দিয়েছেন, বান্দারে এই হাত দিয়ে তোরা হালাল ইনকাম করবি, বান্দারে ওরে আমার বান্দি রে এই হাত দিয়ে তোরা ন্যায়ের পক্ষে কাজ করবি, ওরে আমার বান্দা বান্দি রে এই হাত দিয়ে তোরা আমি আল্লাহ আমার কাছে দুয়া চাইতে থাকবি। মুরিদের ঘরে রুহানি সন্তানেরা, বাবারা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমার আল্লাহ বাদুর পা আমাকে আপনাকে দিয়েছে। বান্দার এই পা দিয়ে হেঁটে হেঁটে তোরা আমার রাস্তাতে চলবি, এই পা দিয়ে হেঁটে হেঁটে কোরআনের মাহফিলে গিয়ে বসবি, এই পা দিয়ে হেঁটে হেঁটে গরিব অসহায়কে দেখতে যাবি, এই পা দিয়ে হেঁটে হেঁটে হালাল রুজি ইনকামের জন্য বেরিয়ে যাবে। ওরে আমার বান্দা রে তোরা যখন হালাল রুজির জন্য এই কদম ফেলে ফেলে যাবি, আমি আল্লাহ তোদের প্রত্যেকটা কদমে কদমে লিখে দেব। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এক পদে আল্লাহ তোমাকে আমাকে এত দামি দামি জিনিস দিয়েছে। দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, দুটো চোখ দিয়েছে, দুটো কিডনি দিয়েছে, হার্ট দিয়েছে, জবানে কথা দিয়েছে। সব কিছু দিয়ে আল্লাহ একবারও বলেন বান্দা বান্দি রে আমি তোদের উপরে ইহসান করলাম, আমি তোদের উপরে দয়া দেখালাম, একবারও আল্লাহ বলেন। কিন্তু বাড়ির রবিউল আউয়াল সোমবার শুভেচ্ছা থেকে সময় নূর নবী দয়া নবীকে পাঠিয়ে আল্লাহ পাক তোমাকে আমাকে জানালো, বিশ্বে মানুষকে জানিয়ে দিল, এ আমার বান্দা বান্দি রে আমি আল্লাহ আমার হাবিবকে পাঠিয়ে তোমাদের উপরে ইহসান দয়া করলাম। আমার আলোচনা বুঝতে পারছেন তো? মাইকার আওয়াজে বুঝতে পারছেন তো নাকি? তাহলে দুটো চোখ দিয়েছে, 26,000 কোটি লেন্স, যদি 1 টাকা করে ধরা হয় 26,000 কোটি টাকা শুধু দুটো চোখে। শুনছেন তো নাকি? 1 টাকায় কি লেন্স পাওয়া যায়? তারপরেও ধরছি দুটো চোখের দাম 26,000 কোটি টাকা। আর কিছু দিতে লাগবে? আল্লাহ আমাদেরকে আরবপতি করেছে,
আরো যদি উপরে কিছু থেকে সেই করেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এসব কিছু দিয়ে আল্লাহ আমাদের উপরে ইহসান করেছে। বলেননি যে বান্দা তোদের উপর আমি দয়া করলাম, এত কিছু দিলাম দিয়ে তোদের উপরে দয়া করলাম, আল্লাহ বলেনি। কিন্তু বাড়ি রবিউল আউয়াল সোমবার শুভে সাদেকের সময় আমার নূর নবী, দয়ার নবী, হায়াতুল নবী, মেরাজওয়ালা নবী, শাফাআতওয়ালা নবী, তিনাকে পাঠিয়ে আমার আল্লাহ বলছেন বান্দারে আমি তোদের উপরে বড় দয়া করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ থেকে কি বুঝলেন? এ থেকে কি বুঝলেন? আমাদের চোখের থেকেও দামি নূর নবী, আমাদের জিন্দেগির থেকেও দামি নূর নবী। তাই এগুলো দিয়ে আল্লাহ বলেন ইহসান করেছি। মুস্তাফা জানের রহমতকে দিয়ে বলছেন ইহসান করেছি, যিনি আখেরি মেসেঞ্জার, আখেরি আওতার, আখেরি প্রফেট, আখেরি রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এসেছিলেন বারি রবিউল আউয়ালে। বাপেরা কেন এসেছিলেন শোনেন। এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষগুলো আজ থেকে 2000 বছর আগে ঈসা আলাইহিস সালাম বলে একটা নবী এসেছিলেন। জিনাদের ঘরে খ্রিস্টান ভাইরা বলে আমরা ঈসা নবীর মাননেওয়ালা। কারা? খ্রিস্টান ভাইরা বলে আমরা ঈসা নবীর মাননেওয়ালা। কিন্তু আলহামদুলিল্লাহ ঈসা নবীকে তাদের থেকে বেশি আমরা মানি। বলুন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম চলে যাবার পরে এ যুবকেরা, তরুণেরা 500 বছর ধরে পৃথিবীর জমিনে কোনো মেসেঞ্জার আসেনি, কোনো আওতার, কোনো রসুল, কোনো প্রফেট আসেনি। এই না আসা তরুণ এই পৃথিবীর মানুষগুলো মানবরূপী পশু হয়েছিল। কেমন পশু হয়ে গিয়েছিল? মানুষ নিজের কন্যা সন্তানগুলোকে জ্যান্ত দাফন করে দিত। আপনারা সবাই কম বেশি জানেন। এত জঘন্য হয়ে গিয়েছিল, জাহিলিয়াতের যুগ বলা হয়। মাকে নিজের ছেলে, মা নিজের ছেলের হাত থেকে নিজের ইজ্জতকে বাঁচাতে পারত না। বেটি নিজের ইজ্জত ও জান নিজের বাপের হাত থেকে বাঁচাতে পারত না। তৎকালীন সময় রোম ছিল পৃথিবীর দাদা। আজ যেমন আমেরিকা পৃথিবীর দাদা নিজেকে দাবি করে, অন্য কারোর কাছে হতে পারে, মোমেনদের কাছে নয়। তো যা কো ইখতিলাফে আমি যাচ্ছি না। তৎকালীন সময় রোম ছিল পৃথিবীর দাদা। কিসরা, কাইসার, পারস্য 1000 বছরের আগুনের উপাসনা হতো। 1000 বছর ধরে আগুনের উপাসনা হয়ে আসছে। তাদের ধারণা ছিল ছোট্ট ছোট্ট বাচ্চাদের ঘরে উৎসর্গ করতে হবে। তাই তাদের মনোনীত পছন্দ নিয়ে খোদা তারা যে বানিয়েছিল, সেই বাচ্চাদের ঘরে তারা সেখানে জবাই পর্যন্ত করত। গরিবের গলাতে শিকল থাকতো, কোমরে বেড়ি থাকতো, বাজারে গিয়ে বিক্রি হতো। এই ছিল তাদের অবস্থা। এক কথাই বলতে পারি, পুরো পৃথিবী জুড়ে অশান্তির দাবানল চলেছিল। পুরো পৃথিবী ধ্বংসের দিকে যাচ্ছিল। ইনসাফ মানুষ ভুলে গিয়েছিল। আমানতের খেয়ানত হতো, গরিবের উপরে লুট হতো, নারীদের ঘরে ভোগের পাত্রী বানিয়ে দেওয়া হয়েছিল। কন্যা সন্তান হলে জ্যান্ত পুঁতে দেওয়া হতো। মায়ের ইজ্জত, বাপের ইজ্জত ছিল না। ক্ষমতাশালী গরিবদের ঘরে শোষণ করত। এই ছিল পৃথিবীর চরিত্র। এই বর্বরতা অসভ্যগুলো মানুষগুলোকে মহান সৃষ্টিকর্তা নাই কল্যাণ সত্যের রাস্তা দেখাবেন বলে সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহানায়ক, নবী কুলের সম্রাট, দোনো জাহানের সুলতান, বাদশাহদের বাদশাহ, রসুলদের রসুল, আমিনার লাল, আব্দুল্লাহ দুলাল, হযরত প্রফেট মুহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া জমিনে পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সেই নবী পেয়ে আমরা খুশি না বেজার? সেই নবী এসে পৃথিবীর মানুষকে কল্যাণের রাস্তা দেখিয়েছেন। এত সহজে নাকি? আপনাদের এই জায়গা জানো
চণ্ডীপুর ফুটবল মাঠ এলাকা, এই যে দাড়ি টুপি, এই যে ইসলাম, এই যে নাই সত্য দেখছেন, এটা কি এত সহজে এসছে মনে হয়? আজকে কারো ঘরে কন্যা সন্তান হলে ওই বাপ বলে আমার মা হয়েছে, আদর করে, চুমা দেয়। ১,৫০০ বছর পিছিয়ে যাও, কন্যাগুলোকে জ্যান্ত পোতা হচ্ছিল। আল্লাহ নবী বলেছিল, এ বিশ্বের মানুষ, এ আবু জেহেল, উতবা, সাইবা, তখন তারা নেতৃত্ব দিত, তোমরা কন্যাগুলোকে কেন হত্যা করছো? ওদেরও তো বাঁচার অধিকার রয়েছে, ওদের কি অপরাধ? ওরা কন্যা হয়ে এসেছে, সৃষ্টিকর্তা তোদের ঘরে কন্যা বানিয়েছে, এতে তো ওদের কোনো অপরাধ নাই, ওদের কোনো ক্ষমতাও নাই। তোমাকে পুরুষ বানিয়েছে, কে কন্যা বানিয়েছে, এদেরকে বাঁচার অধিকার দাও, এদেরকে বাঁচতে দাও। আবু জেহেল, উতবা, সাইবা বলেছিলেন না, নারীদের কোনো বাঁচার অধিকার নেই, নারী অশুভ, নারী বাবার মাথাকে হ্যাট করে দেয়, নারীর বাঁচার অধিকার নাই। নূর নবী জবান খুলে বলতে লাগলে, শোনো, তোমাদের এই কাল্পনিক বিশ্বাস, তোমাদের এই মিথ্যা ধারণা খণ্ডন করার জন্যই মহান সৃষ্টিকর্তা আমাকে পাঠিয়েছে। আমি মুহাম্মদ প্রফেট হিসাবে জানাচ্ছি, কারো ঘরে যদি প্রথম কন্যা সন্তান হয়, এর মানে হলো ওই কন্যার বাবাকে মহান সৃষ্টিকর্তা জান্নাতের পয়গম সুসংবাদ দিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারীর মর্যাদা ছিল না বাপ। আজ বিশ্ব জুড়ে নারী স্বাধীনতার নামে, নারীর অধিকারের নামে বিশ্ব জুড়ে আজ ভদ্র লেবাস দিয়ে একদল আবার নারী শোষণকারী রাক্ষস পৃথিবী জুড়ে মাথা চাড়া দিয়েছে। তাই একজন উম্মতে মুহাম্মাদী হিসাবে আমি উম্মতে মুহাম্মাদীকে জানাই, আমাদেরকে সংগঠিত হয়ে নারীদের উপরে জুলুম, নারীদের উপরে অত্যাচার, নারীদের উপরে অমানবিক অত্যাচার, নারীদের ঘরে অধিকারের নামে যে বেলাইনে নামানোর ষড়যন্ত্র চলছে, এর প্রতিবাদে গর্জে উঠে বিশ্বের মুখে মায়ের জাতের ইজ্জতের শান মর্যাদাকে উঁচু করে ধরা উম্মতে মুহাম্মাদী আমাদের জন্য দায়িত্ব আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? তবেই তো উম্মত। আমরা মনে করি নামাজ শুধু ইসলাম না, নামাজ পড়ে নারীর অধিকার দিয়ে আগে। আমি বড় পাওয়ারের সাথে বলে যাচ্ছি, আলী আকবর সিদ্দিকীর বেটা তো, তার আগে জুলফিকার সিদ্দিকীর পুতাও আমি, জামানার মুজাদ্দেদের ঘরের আওলাদ বলছি। অহংকার করছেন উলামা ভাইয়েরা বসে আছেন, আমার কথাকে কেটে দেন। 570 খ্রিস্টাব্দে নূর নবী এসেছেন, 40 বছর বয়সে নবুয়াতের কাজ শুরু করেছে। 570, 40, 610। নবী মেরাজে গেছে 621 গিয়ে ওখান থেকে নামাজ রোজা এনেছে। তাহলে এই 11টা বছর ধরে নূর নবী কি করেছে বলো? তার আগে তো নামাজ ছিল না। এই 11টা বছর ধরে নারীদের যে অধিকার ছিল না, সেটা দিবার জন্য নবী লড়াই করেছে, সংগ্রাম করেছে। আল্লাহ নবী দুনিয়া শাসকদের কাছে চিঠি করেছে, এ কিসরার বাদশাহ, এ কায়সার, এ রোমের সম্রাটেরা, এ পারস্য সুলতানেরা, এ মক্কার আবু জেহেল, উতবা, সাইবারা, শুনে রেখে দাও, নারীগুলোকে অধিকার দাও, নারীগুলোকে হত্যা করে দিও না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কোন বাবার ঘরে যদি নারী একটা হয়, দুটো হয়, তিনটে হয়, ওই বাবা যদি মন না খারাপ করে, ওই বাবা যদি নারীগুলোকে মহাব্বত করে, আল্লাহ দিয়া শ্রেষ্ঠ নিয়ামত মনে করে আদর দিয়ে ওর লেখাপড়া করিয়ে ওর বিবাহটা দিয়ে দিতে পারে। এ দুনিয়ার মানুষ শুনে রেখে দেয়, আমার ইসলামকে নিয়ে মিথ্যা প্রচার করবেন না, আমার ইসলাম নিয়ে মিডিয়াতে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াবেন না, আমার ইসলামকে নিয়ে মিথ্যা ষড়যন্ত্র চালাবেন না, আমার ইসলামকে নিয়ে নাটক ড্রামা বানিয়ে মিথ্যা প্রচার করবেন না। তবে হ্যাঁ, আমি বুক থেকে বলে যাই, আমার ইসলাম এমন একটা খুশবু, আমার নবী এমন একটা খুশবু, আমার কোরআন এমন একটা খুশবু, একে নিয়ে যত লড়াঘাটা হবে
ততই কিন্তু খুশবু মানুষের নাকে যাবে। এই আমেরিকা চেয়েছিল ইসলামকে মুছে দেব, কিন্তু আজকে পৃথিবীর বুকে সব থেকে দ্রুত যে দেশেতে মানুষ ইসলাম কবুল করছে ওই দেশটার নাম হলো আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স। এই যুবকেরা এমন করে ডাব্লু বুশ বলেছিল আমেরিকায় মুসলমান আসতে দেব না, আমেরিকাতে মুসলমান ইসলামকে মুছে দেব। কিন্তু মনে রাখবেন ইসলাম কোনো মানুষের বানানো মত নয়, ইসলাম মহান স্রষ্টার মনোনীত ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই আমেরিকার বুকে ডাব্লু বুশ বলল ইসলামকে রাখবো না, আর মহান সৃষ্টিকর্তা কি বললেন এই বুশ শুনে রেখে দাও, আমি আল্লাহ পারি তোমার ঘর থেকে ইসলামের বাতি জ্বালাতে। এই বুশের কোনো পুত্র সন্তান ছিল না, তার ছিল কন্যা সন্তান। ওই কন্যা সন্তানকে মহান সৃষ্টিকর্তা ইমানের কলেমা পড়িয়ে দিয়ে কোরআনের হাফেজা বানিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। ইসলামকে জানতে হবে। ইসলাম জানতে গেলে আব্বাস সিদ্দিকীকে দেখলে হবে না। ইসলাম দুটো জিনিসের উপরে নির্ভর করছে, একটা কালামুল্লাহ আর একটা হাবিবুল্লাহ। আর এই ইসলামের উপরে জীবন যাপন করতে গিয়ে আরো দুটো জিনিসকে নির্ভর করে, ইজমা ও কিয়াস। কিন্তু মূল হলো দুটো, হাবিবুল্লাহ আর কালামুল্লাহ, কোরআন শরীফ আর মোহাম্মদ রসুল। এই দুটোকে দেখো তবে ইসলাম বুঝবে। আমি তো ইসলামের একজন অনুসারী, আমার মধ্যে ভুল হতে পারে, এর জন্য আমার ইসলাম দোষী নয়। শিক্ষক হিসাবে মোহাম্মদ রসুল্লাহ আর কিতাব হিসাবে গাইড বুক হিসাবে কালামুল্লাহ। আপনাদের সবাইকে বলবো ইসলামকে আমাদেরও জানতে হবে। আল্লাহ নবী বললেন কারো ঘরে যদি 50টা পুত্র সন্তান হয়, বুঝাবার জন্য বলছি, ওই বাপকে জান্নাতের সার্টিফিকেট দিতে পারবো না, ঘোষণা দিতে পারবো না। কিন্তু কারো ঘরে যদি 1টা 2টো 3টে পরপর কন্যা সন্তান হয়, আর ওই বাপ যদি কন্যা সন্তানকে বুঝা না মনে করে, মন না খারাপ করে, আল্লাহ দিয়া নিয়ামত মনে করে মানুষ করে তাকে লেখাপড়া শিখিয়ে বিবাহ উপযুক্ত জায়গায় দিয়ে দিতে পারে, ওই বাপ আর আমি রাসূলুল্লাহ দুটো আঙুল তুলে দেখিয়েছে যেমন পাশাপাশি, আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম নারীর অধিকার দিবার নাম, ইসলাম নারীকে সম্মান করার নাম। আল্লাহ নবী জানালেন কারো ঘরে যদি কন্যা সন্তান থাকে, এর মানে হলো ওই ঘরে একটা জান্নাত রয়েছে, অর্থাৎ এক একটা নারী এক একটা জান্নাত। এ যুবকেরা, তরুণেরা, উলামা হাজরাতরা রয়েছে, জিজ্ঞাসা করুন। আল মারহুম আল্লাহ উলামারা রয়েছে, জিজ্ঞাসা করুন। আল জান্নাতু তাহাত আকদামুল উম্মাহাত, প্রতিটা ছেলেদের জান্নাত হলো তার মায়ের পায়ের তলায়। এ যুবকেরা, দুনিয়া জান্নাত 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 করে পাগল, আর আমার রাসূলুল্লাহ ওই জান্নাতকে মায়ের পায়ের তলাতে দিয়ে দিয়েছে। অর্থাৎ মায়ের সেবা করো, মাকে পিয়ার করো, মাকে মোহাব্বত করো, ভালোবাসো, এ ছেলে তুমি জান্নাত পেয়ে যাবে। মান রাদি আনহু ওয়ালিদাহু ফালা আনহু রাদি, মা বাপ যার উপরে রাজি, আমার আল্লাহ পাক তার উপরে রাজি। এই মা বাপকে যে রাজি করবে আল্লাহর জান্নাতটা সে পেয়ে যাবে। তাই মনে রাখবে দুনিয়া জমিনে দেখাতে পারবেন না, যার দিলে আল্লাহ আছে, কোরআনের জ্ঞান আছে, দ্বীন ইসলামের জ্ঞান রয়েছে, রাসূলুল্লাহর মহব্বত রয়েছে, এমন একটা ব্যক্তি দেখাতে পারবেন না যে নাকি তার মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। হতে পারে সে ভ্যান চালিয়ে খায়, হতে পারে সে লেবারি করে খায়, হতে পারে সে মাছ ধরে খায়, হতে পারে সে কারো ট্রলার
চালিয়ে খায়, হতে পারে সে কারো নৌকো চালিয়ে খায়, হয়তো তার গরিবী সংসার হতে পারে। সে যদিও গরিব হয়, নিজে না খেয়ে হলো বাপকে খাবে, মাকে খাবে, তারপরে বাঁচলে নিজে খাবে। কেননা সে জানে এটা আমার জন্য মহান সৃষ্টিকর্তার পরীক্ষা। দেখি একে গরিব বানিয়ে এর মা বাপকে মোহাব্বত করে কিনা, এ মা বাপকে পিয়ার করে কিনা। কেননা মা বাপ যার উপরে রাজি, আল্লাহ পাক তার উপরে রাজি হয়ে যাবে। এ ছেলেরা, যুবকেরা, তরুণেরা, আজ দুনিয়া জমিনে তাকিয়ে দেখো, কোটি কোটি টাকার গাড়ি রয়েছে, কোটি কোটি টাকার বাড়ি রয়েছে, কোটি কোটি টাকার সম্পদ রয়েছে, বাড়িতে 3-4টে কুকুরও পুষে রেখেছে, কিন্তু পুরো বাপের ভাত নাই, বুড়ি মায়ের ভাত নাই। কেন নাই? ওখানে ইসলাম নাই। ইসলাম যদি থাকতো তাহলে ও কোনোদিন মা বাপের উপরে জুলুম করতে পারতো না, ও মা বাপকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে পারতো না। কেননা যে মা বাপের উপরে জুলুম তো দূরের কথা। আন আবি উমামা আন্না রাসূলানি قال يا رسول الله ما حق الوالدين على ولده قال هما جنتك ونارك। কোন ছেলে যদি মা বাপকে যদি ব্যবহারে করে আওয়াজটা করে, কষ্ট দিয়া তো দূরের কথা, জুলুম করা তো দূরের কথা, তার কোন ব্যবহারে যদি তার বাপ মা একবার করে আওয়াজ করে, ওই ছেলেটা জাহান্নামী হয়ে যাবে। আর কারো ব্যবহারে যদি তার বাপ মা খুশি হয়ে যায়, আমার আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দেয়। আরো জোরে বলুন সুবহান। এর নাম ইসলাম। আমরা মনে করেছি দাঁড়িয়ে রাখো, নামাজ পড়ো, টুপি পড়ো, হয়ে যাবে ইসলাম। হ্যাঁ, ওটাও ইসলাম, অস্বীকার করছি না, কিন্তু নামাজের আগেও মা বাপের খেদমত করা হলো ইসলাম। আমি ভুল অস্বীকারছি নাকি? কেন এতদিন আপনারা কি শুনেছেন জানি না, আমি নতুন মানুষের ইখতিলাফ করতে চাইছি না। বলুন আমি ভুল করছি কি? উলামা ভাইয়েরা বলুন, আমাকে একটু শিখিয়ে দেন, শিখিয়ে দেন। আমি শিখতে চাই। দুনিয়া থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত মানুষের শিক্ষার অভাব নেই। আমি যদি ভুল করি বলুন। হ্যাঁ, নামাজের নাম ইসলাম, একত্ববাদকে বিশ্বাস করে আল্লাহকে সিজদা করার নাম ইসলাম, অস্বীকার করছি না। কিন্তু যার ব্যবহারে কথাতে তার মা বাপ খুশি, সে হাজারো নামাজ পড়েও জান্নাত পাবে না। যদি একবার মা বলে দেয় উফ, একবার বাপ তোমার ব্যবহারে যদি বলে উফ, মানে বুঝতে পারছেন না, কষ্ট পেয়েছে, এর নাম ইসলাম। তাহলে নারীর অধিকারের নাম ইসলাম। নারী হলো মায়ের জাত, মাকে পিয়ার করার নাম ইসলাম। বাপ হলো জান্নাতের দরজা, বাপকে সম্মান করার নাম ইসলাম। এগুলো কি আজ আমাদের সমাজ থেকে উঠে যাচ্ছে না যায়নি? কথা বলুন। তাই তো আজকে আমরা এত লাঞ্ছিত, তাই তো আজকে আমরা এত বঞ্চিত, তাই তো আজকে আমরা এত অপমানিত। কেন আমরা নামে তালপুকুর ঘটি ডোবে না? আমরা নামে মুসলমান, কালচার ইসলামের নাই। ইসলাম কাকে বলে? আপনি রাত্রিতে রান্না করছেন, আপনার পাশের বাড়ি একটা গরিব আছে, আপনি গোস্ত রান্না করছেন বা চিকেন রান্না করছেন বা ভালো মন্দ কিছু করছেন, আপনার পাশের বাড়ি একটা গরিব আছে, ইসলাম বলছে তরকারিতে একটু পানি বেশি দাও, পাশের বাড়ি গরিবকে এক বাটি দিয়ে আসো, এর নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম বলছে তুমি যদি আম খাও, ওই আমের আটিটা এমন জায়গায় ফেলো যেন গরিবের বাচ্চা না দেখতে পায়। কেন গরিবের বাচ্চা গিয়ে তার মাকে বলবে মা আমি আম খাবো, সে গরিব হয়তো কিনে দিতে পারবে না, বাচ্চার কষ্ট দেখে মায়ের চোখে পানি আসবে বা মার বকবে বাচ্চাকে। ইসলাম বলছে তুমি লুকিয়ে ফেলো যেন ওই গরিবটা কষ্ট না পায়, এর নাম ইসলাম। ইসলাম কাকে বলে? তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, রাস্তায় একটা মানুষের যাতায়াতের অসুবিধায়ক কিছু পাথর হোক, কাটা হোক বা নোংরা পড়ে আছে, মানুষের যাতায়াতের অসুবিধে হবে, ওটাকে সরিয়ে দিয়ে ওই রাস্তাকে পরিষ্কার করে দাও, এর নাম ইসলাম। কি গো, অজে অসুবিধে হচ্ছে নাকি? কেন প্রথমবার এসেছি, আমি কি শুনতে চাইছেন আপনারাই ভালো জানেন, কিন্তু আমি ইসলাম বলছি তো নাকি? আমি তো অন্য বিষয়ে কথা বলছি না। হায় 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 হায়, আজকে আমাদের কাছে ইসলাম কই?
ইসলাম কাকে বলে শোনেন। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী, রাহমাতুল লিল আলামিন নবী আমার যে রাস্তা দিয়ে যেতেন, ওই রাস্তা দিয়ে একটা অমুসলিম মহিলা আমার নবী পাককে কষ্ট দেবে বলে একটা কাঁটা বিছিয়ে রাখতো, যাতে করে নূর নবীর পায়ে কাঁটাটা ফোটে, আল্লাহ নবী কষ্ট পাবে। এখন প্রশ্ন হতে পারে, আমার নবীকে ওই মহিলাটা কেন কষ্ট দিত, ওই অমুসলিমটা কেন ব্যথা দিত, ওই অমুসলিমটা আমার নবীর উপরে কি রাখছিল? কোন রাগ নয়, ওই অমুসলিমটাকে তৎকালীন সন্ত্রাস আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব এরা ভুল বুঝিয়েছিল। কেন ভুল বুঝিয়েছিল? আমার নবীর ইনসাফের কাছে মানুষ দলে দলে আসতে লেগেছে, আমার নবীর নাই প্রচারের কাছে মানুষ দলে দলে আসতে লেগেছে, আমার নবীর মানববন্ধনের কাছে মানুষ দলে দলে আসতে লেগেছে, আমার নবীর এহসান ইনসাফের কাছে মানববন্ধনের কাছে অমুসলিম থেকে দলে দলে মানুষ আমার নবীর আসছে। আমার নবীকে নবী বলে ইমানের কালিমা পড়ে ইসলাম অ্যাকসেপ্ট করে নিতে লেগেছে। এইটা দেখে আবু জেহেল, উতবা, সাইবা পৃথিবীর তৎকালীন জালিম যারা ছিল, যারা মানুষের খোদা সেজে বসেছিল, যারা মানুষকে কৃত দাস দাসী বানিয়েছিল, যারা মানুষকে ভোগ করত, যারা নারীদের উপরে জুলুম করত, তারা দেখলো মুহাম্মদকে যদি রুকা না যায় তাহলে আমাদের ক্ষমতা আচ্যুত হয়ে যেতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আমার নবীর বিরুদ্ধে তারা মিথ্যা প্রচার চালিয়েছিল। আমার নবীকে জাদুকর বলতো, আমার নবীকে পাগল বলতো, আমার নবী সম্বন্ধে উল্টো পাল্টা মিথ্যা প্রচার করেছিল। ওই মহিলাটা, অমুসলিম মহিলার কানেও আমার নবী সম্বন্ধে মিথ্যা মেসেজ এসেছিল। তাই ওই রাগ করে আমার নবীকে কষ্ট দেবে বলে আমার নবীর রাস্তা দিয়ে কাঁটা বিছাত। একদিন ওই কাঁটাটা বিছানো নেই, আল্লাহ নবী যখন খবর পেলেন কাঁটাটা বিছানোর মহিলাটা কোথায় গেল, খবর পেল মহিলাটা বিমারে পড়েছে। আরে নূর নবী, দয়া নবী এক তো তার দুশ্মনী করত, আবার সে অমুসলিম ছিল, এক আল্লাহ মানত না, তার তাওহীদের উপরে ঈমান আনে নে। এ যুবকেরা শোনো শোনো, দোনোজাহানের সুলতান নূর নবী আমার ওই মহিলার বাড়ি চলে গেলে, মহিলাকে গিয়ে মা বলে সম্বোধন করে ডাক দিলে, মহিলার চোখ খুলে বলে, কে রে বাবা এত দয়া বয়া করে ডাক দিলি? ওই মহিলা ঘুরে দেখে যার রাস্তায় কাটা বিছাতা মুহাম্মদ আমাকে মা বলে ডাকছে। ওই মহিলা আমার রাসূলুল্লাহকে দেখে অবাক হয়ে বলতে লাগলো, কি খবর বাবা, তুমি কি আমায় চেনো? আমি কি করি তুমি জানো? আল্লাহ নবী বললেন, মা ওসব কথা বাদ দেন, আমি সবই জানি মা, তবে মা জানতে চায় আজ শুনলাম আপনি অসুস্থ, কি করে তুমি জানলে বাবা? কেন আপনি আমার রাস্তায় কাটা বিছান? ও তুমি জানো? তাহলে হ্যাঁ মা আমি সবই জানি। তাহলে তুমি আমাকে দেখতে এলে কেন, আমার খোঁজ নিতে এলে কেন? আল্লাহ নবী বলেছিলেন, মা আপনি আমাকে কাটা বিচার কেন? আপনি আমার সম্বন্ধে ভুল মেসেজ পেয়েছেন, আপনি আমার সম্বন্ধে ভুল জেনেছেন, আপনাকে আবু জেহেল ভুল শুনিয়েছে, উতবা ভুল শুনিয়েছে, সাইবা ভুল শুনিয়েছে, তাই আপনি আমার উপরে নারাজ হয়ে তাই আমার উপরে রাগ মিটাতে লেগেছেন। কিন্তু মা মনে রাখবেন, আমি মুহাম্মদ তামাম আলমের জন্য রাহমাতাল লিল আলামিন হয়ে এসেছি। নবী পাকের কথা শুনে বুড়ি মহিলার চোখের পানি রইল না, সে পানি চোখ দিয়ে জারি হয়ে যায়। আজও বিশ্ব জুড়ে সিনেমার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, আবার তথাকথিত একদল সব বেরিয়েছে, চলছে না চলেন, আমার নবী সম্বন্ধে কুৎসা রটাচ্ছে না রটাইনে? কেন লটাচ্ছে শোনেন শোনেন। আজকের আবু জেহেল তারাও চায় না নারী অধিকার পাক, ইসলাম থাকলে নারীর পক্ষে আওয়াজ থাকবে। আজকের আবু জেহেল চায় না গরিব মাথা তুলে বাঁচুক, ইসলাম থাকলে গরিবের পক্ষে কথা হবে। এই তো আমি গরিবের পক্ষে কথা বলছি, আমার কি ইন্টারেস্ট আছে না? আমার ধর্ম এটা গরিবের পক্ষে দাঁড়ানো ধর্ম। সে মুসলিম হোক আর হিন্দু হোক, খ্রিস্টান, দলিত, আদিবাসী যাই হোক, সবার পক্ষে দাঁড়াতে হবে। এ বিষয়ে একটা হাদিস বলি শুনুন। আমার নূর নবী বসে আছে, এক ইহুদি লোক এসেছে, ইহুদি অন্য ধর্মের মানুষ, যারা মুসা আলাইহিস সালামকে মাননেওয়ালা দাবিদার, কিন্তু আলহামদুলিল্লাহ তাদের থেকে বেশি মুসা নবীকে আমরা মানি। জোরে বলুন।
তো যাই হোক, ইহুদি এসে আমার রসুলকে জিজ্ঞেস করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলুন তো ইসলামের সব থেকে ভালো কাজ কোনটা? ইসলামে সব থেকে ভালো কাজ কোনটা? আমার নবীকে জিজ্ঞেস করছে ইহুদি এসে। আল্লাহর নবী কি বলেছিলেন? মসজিদ তৈরি করা, বলবেন তো? মাদ্রাসা তৈরি করা, বলেছেন? বড় জুব্বা পরা, দাড়ি রাখা, টুপি পরা ইসলামের সব থেকে ভালো কাজ? না 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 না, এ কোনো ভালো কাজ অস্বীকার করছি না, কিন্তু ইসলামের সব থেকে ভালো কাজ আল্লাহ নবী বললেন ক্ষুধার্তকে খানা খাওয়ানো। ইহুদি মানুষটা প্রশ্ন করলো, মুহাম্মদ সে যদি ইসলাম অ্যাকসেপ্ট না করে? আল্লাহ নবী বললেন আমি বলেছি মানুষ। কি বলেছি? মানুষ। তুমি আবার ঘোরাচ্ছ কেন? এ বাবা শোনো, মানুষ তার কি ধর্মীয় পরিচয় ওটা তার বিষয়, কিন্তু আল্লাহর সৃষ্টি মানুষ। ক্ষুধার্তকে যদি খানা খাওয়াও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ইসলামের সব থেকে ভালো কাজ হলো এটা। তাহলে একটা মুসলমান যদি দেখো রাস্তা দিয়ে যাও, অমুসলিম কেউ ক্ষুধার্ত আছে, তাকে যদি খানা খাওয়াও, ইসলামের সব থেকে ভালো কাজ হবে না? হবে না? এক কথা বলে না তো? এটা যদি প্রচার চলে, আগামী দিন তো সবাই বলবে মুহাম্মাদের গোলামকে আমাদের লিডার বানা। অসুবিধা আছে না? নাই? তাই ইসলাম সম্বন্ধে ভুল বুঝাও। বুঝছেন না? বোঝেন না? ডিস্টার্বটা কোথায়? তরুণেরা, মুসলমানের মধ্যে দুটো কোয়ালিটি আছে, একটা হলো হোসাইনি মুসলমান আর একটা হলো এজিদি মুসলমান। হোসাইনি মুসলমান আলাদা জিনিস, এজিদি মুসলমান আলাদা জিনিস। হোসাইনি মুসলমান কখনো একটা পিপিলিকাকেও ইচ্ছা করে মারতে পারে না। মানুষ তো দূরের কথা, পিঁপড়ে পর্যন্ত নাকি পিপিলিকা? যদি পিপিলিকাকে ইচ্ছা করে মারে, সে যদি বলে আমি হোসাইনি মুসলমান, তাহলে সে মৃত্যু হবে। আর যে এমন করে পিপিলিকা মারবে না, কেননা সেও আল্লাহর সৃষ্টি, তাকে মারার অধিকার তোমার আমার নাই। এ হবে হোসাইনি মুসলমান। আমি কি বুঝাচ্ছি আপনারা বুঝছেন? इस्लाम के लिए, कुरान के लिए, अल्लाह के लिए, रसूल के लिए যুগ যুগ ধরে বিশ্ব জুড়ে জালিমেরা মিথ্যা প্রচার চালিয়েছে, কেননা তারা দুনিয়ার মানুষকে গোলাম বানিয়ে রাখতে চায়। আর ইসলাম বলে মানুষ কখনো মানুষের গোলাম হবে না, মানুষ একমাত্র দাসত্ব করবে আল্লাহ পাকে। এই যে মেসেজটা দুনিয়াকে দিতে চায়, এর জন্য তারা জুলুম চালিয়েছে। আজ আমেরিকা বলেন, ব্রিটেন বলে, ফ্রান্স বলে, তাদের ঘরের যুবক যুবতীরা যারা শিক্ষিত সন্তান, তারা কোনো মুসলিম ঘরে জন্ম লাইনে, কিন্তু তারা গুগলকে জিজ্ঞাসা করছে, এ গুগল বলো তো দেখি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে? গুগল তো আর মুসলমানদের তৈরি করা নয়, গুগল তো ইহুদি খ্রিস্টানদেরই তৈরি করা। ওই গুগল বলতে লেগেছে হযরত প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ, যিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানব। ওই যুবক যুবতী কোনো আমেরিকার ছেলে, আমেরিকার মেয়ে, ব্রিটেনের ছেলে, ব্রিটেনের মেয়ে, ফ্রান্সের ছেলে, ফ্রান্সের মেয়ে। এ যুবকেরা, তরুণেরা, আলহামদুলিল্লাহ আজ আমার ভারতবর্ষ জুড়ে শিক্ষিত সমাজের ঘরের ছেলেরা তারাও গুগলকে সার্চ করছে, এ গুগল বলো তো দেখি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে? গুগল জানিয়ে দিচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। ওই গুগলকে আবার বলছে মুহাম্মাদের জীবনী দাও, মুহাম্মদ রাসূলের জীবনী দিচ্ছে। মক্কা জমিনে এসেছিল 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে। বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, দাদার নাম আব্দুল মুতালিব। তিনি শিশুবেলার জীবনী দিচ্ছে। তিনি ছোটবেলাতে কখনো আর কি করতেন না, খেলাধুলা করতেন না, কারোর সঙ্গে ফালতু কথা বলতেন না, হই হাই টাট্টাই আর কি করতেন না, সর্বসময় কি যেন একটা ধ্যানে থাকতেন। এইভাবে তিনার জীবন
কাটতে কাটতে 40 বছর যখন বয়স হয়ে যায়, মক্কার জমিনে একটা উঁচু পাহাড়ে দাঁড়িয়ে পুরো প্রতিবেশীকে ডাক দিয়ে বলে, এ আমার প্রতিবেশীরা, আমি মুহাম্মদ সম্বন্ধে তোমাদের ধারণা কি? আমি মুহাম্মদ যদি বলি ওই পাহাড়ের পিছনে একজন লোক আছে, তোমাদের উপরে খুনি জুলুম করবে, হামলা করবে, তোমরা কি মেনে নেবে? তারা বলতে লেগেছিল মেনে নেব। আল্লাহ নবী তাদেরকে বলতে লাগলো, আমি মুহাম্মদ বলবো তোমরা মেনে নেবে? তারা বললো হ্যাঁ মেনে নেব। আল্লাহ নবী বললেন, তোমরা তো চোখে দেখুনি, মানবে কেন? মক্কার মানুষেরা বলেছিল, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 40 বছর ধরে আপনাকে দেখছি, কখনো মিথ্যা বলেননি, কখনো ফাজলামি করেননি, কখনো ইয়ারকি করেননি, কখনো নাটক করেননি, কখনো ঠাট্টা বিদ্রোহ করেননি, কখনো কোনো বুড়াই খারাপ কাজের মধ্যে জড়াননি, কারোর সঙ্গে ইয়ারকি করেননি, কারো ক্ষতি কখনো চাননি, কোনো ফালতু কথা আপনি বলেননি। 40 বছর ধরে যাকে দেখছি, সেই মানুষটা আজকে যদি বলে তাহলে তার মধ্যে সত্যতা রয়েছে, না হয় সে কখনো বলতে পারে না। ওই সে আমার নবী বলেছিলে, এ দুনিয়ার মানুষেরা, এ মক্কার মানুষেরা, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, নেই কোনো ইলাহা এক আল্লাহ ছাড়া, আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল, এটা কি তোমরা মেনে নেবে? তারা আমার নবী পাকের বিরোধী করেছিল। কেমন বিরোধী করেছিল? আল্লাহ নবীকে এমন করে রক্তাক্ত করে দিয়েছিল, আল্লাহ নবীর উপরে জুলুম করেছিল। কিছুক্ষণ আগেই যারা বলল মুহাম্মদ তুমি আল আমিন চির সত্যবাদী, তারা জুলুম করতে লেগেছে। আমেরিকার যুবক যুবতী, ফ্রান্সের যুবক যুবতী, ব্রিটেনের যুবক যুবতী, আমার দেশেরও যুব সমাজ পড়তে লেগেছে। পৃষ্ঠা উল্টাতে 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 নবীর জীবনী পড়তে 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 কখন যেন ওই অন্য ঘরে জন্ম লিয়া ছেলেটা কখন যেন দিনে রাসূলুল্লাহকে জায়গা দিয়ে দিয়েছে। চোখের কোনা দিয়ে পানি ঝরে কখন যেন তার জবানটা লড়ে উঠেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। আরো জোরে বলুন সুবহান। পৃথিবী দেখছে যদি মুহাম্মাদের দিকে সবাই চলে যায়, তাহলে আমেরিকায় প্রতি সেকেন্ডে একটা ধর্ষণ হয়, প্রতি মিনিটে একটা নারী খুন হয়। এটা বন্ধ হবে না? হবে না? কথা বলছে না তো। তারা কি কখনো চায়, যারা নারীকে ভোগের পাত্রী বানাতে চায়, কখনো চাইবে? নারীর অধিকারের নামে চিল্লাচ্ছে, আর জীবনে ওয়াশিংটন থেকে শুরু করলে আজকের দিন পর্যন্ত একবারও নারী প্রেসিডেন্ট করেনি। কিছু বুঝতে পারছেন তো? যাকো বিষয়ে আমি বলতে যাচ্ছি না, আমি আমার হুজুরের কথাটাই বলছি। তাহলে আমার নবীর আদর্শ দেখে পৃথিবীতে দলে দলে মানুষ